দিদুলস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একটা নতুন জিনিস দেখাবো, সেটা হলো মেয়েদের টপ। এটা আমার কাছে অনেকের রিকোয়েস্ট এসেছে, এটার জন্য কত নম্বর কাটা, কত সুতো কীরকম লাগবে, এগুলো এখন দেখাবো। আমি যেটা করব এর জন্য তো একটা মাপ নিয়ে করতে হবে। তাই আমার 14 বছরের এক নাতনি আছে, ও একটু হেলদি যদিও, ওর মাপে আমি এটা করব। আর যদি রোগা টাইপের হয় তবে একটু কম ঘর নিলেও হবে, তবে আমি একটু হেলদি মেয়ের জন্য বানাচ্ছি। আজকালকার বাচ্চারা ক্রপ টপ পছন্দ করে, আর উপরে স্লিভ নয়, সরু ফিতের ধরনের থাকবে। এই প্যাটার্নটা আমি আজ দেখাবো, তবে আমি পার্ট বাই পার্ট দেখাবো, কারণ এটাতে বড় ভিডিও একসঙ্গে হবে না। তবে চলো শুরু করি। আমি এখানে 10 নম্বর আর 8 নম্বর কাটা নিয়েছি। 10 নম্বর কাটা দিয়ে আমি রিপ করব, আর 2 নম্বর তফাৎ ডিফারেন্স থাকে বর্ডার আর বডিতে। 10 নম্বর আর 8 নম্বর দিয়ে আমি বডিটা করব। আর উল নিয়েছি আমি বর্ধমানের ব্রিলন, এই যে বর্ধমানের ব্রিলন, এই দুটোই এক। এটা আমি গুলি পাকিয়েছি, এটা পাকাইনি এখন। এই দুটো উল দিয়ে আমি ঘর তুলব। প্রথম এটা দিয়ে রিপ বুনবো, তারপর এই দুটা আমি ভেতরে লাইন লাইন করে যাব। এখন আমি এই উলটা দিয়ে ঘর উঠাবো। আমি এটার জন্য ঘর উঠাবো আমি 90 ঘর। 90 ঘর দিয়ে বর্ডার বোনার পর, বর্ডারের পরে আমি আরও 10 নম্বর 15টা, আরও 15টা ঘর আমি বাড়াবো। 90 আর 15 115 ঘর দিয়ে আমি উপরটা বুনবো। আর এটা বেশি লম্বা হবে না, একটু ঢিলা ঢিলাই হবে। আর উপরে ফিতে থাকবে সরু। এটা আস্তে আস্তে আমি দেখাবো। এখন আমি ঘর উঠাচ্ছি এই উলটা দিয়ে। এটা সরিয়ে রাখি, সরিয়ে আমি এটা ঘর উঠাবো। রিপটা আমি বেশি মোটা করব না, এগুলোর রিপ সরু থাকে। 1.5 ইঞ্চি পরিমাণ আমি রিপ বুনবো। এতে ঘর উঠানো আমি অনেকবার দেখিয়েছি। ঘর উঠানোর পর এটা ঘর উঠাচ্ছি, দেখো। প্রথম 2 ভাঁজ করে নিলাম, নিয়ে এটা কাটায় ঢুকালাম, ঢুকিয়ে আমি হাতে পেঁচিয়ে নিলাম, আঙ্গুলে পেঁচিয়ে নিলাম। এইভাবে আমি 90 ঘর তুলব। এরপর আবার দেখাবো হয়ে গেলে। আমি এখানে 90 ঘর তুলেছি। এই 90 ঘরকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ বর্ডার বুনবো। বর্ডার বুনতে আমি ঘর তোলার পর পেছনের কাটা পুরো আমি উল্টো বুনে যাব। এই জিনিসগুলো তোমাদের আমি বারে বারে বলে দিচ্ছি। পিছনের কাটা উল্টো বুনে যাব। পুরো কাটা উল্টো বুনে শেষ করব। তারপর নেক্সট কাটা, সামনের কাটা আবার দেখাবো।
ঘরগুলো ভালোভাবে তুললে নিচটা কত সুন্দর হয় দেখো। আমি ঘর উঠালাম, উঠিয়ে পেছনের কাটা আমি উল্টো বুনে এলাম। এখন সামনের কাটায় আমি রিপ শুরু করব। আমি রিপ করব। প্রথম ঘরটা আমি তুলে নিলাম সোজাভাবে, তারপরের ঘরটাও সোজা। আমি দুটো সোজা দুটো উল্টো এরকম বুনে যাব। দুটো উল্টো, দুটো সোজা দুটো উল্টো। এই রিপের একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেটার লিংক আমি দিয়ে দেব। রিপটা কিন্তু আমি বলেছি এখানে করছি আমি দুটো সোজা দুটো উল্টো। এটা তোমাদের খুশি অনুযায়ীও করতে পারো, তোমাদের মানে যে রিপ পছন্দ সেই রিপ করতে পারো। তুমি একটা সোজা একটা উল্টো করতে পারো, আবার দু পিঠেই কিন্তু সোজা বুনতে পারো। আরও অনেক রকমের আছে, সেগুলোও করতে পারো। পুরো কাটা এভাবে বুনে শেষ করবে। এভাবে 1.5 ইঞ্চি করবে। 1 ইঞ্চি বুনে আমি দেখবো কিরকম লাগছে, যদি ভালো না লাগে আরো 1/2 ইঞ্চি বুনবো। 1.5 ইঞ্চির বেশি কোনো প্রকারেই নয়। কারণ এই সোয়েটারটা বেশি লম্বা হবে না, তাই বর্ডারটা বেশি চওড়া হলে ভালো লাগবে না। এগুলো হলো ফ্যাশনেবল জিনিস, আর এখনকার মেয়েরা ফ্যাশনেবল না হলে পরতেও চায় না। এভাবে আমি পুরো কাটা বুনে শেষ করব। পেছনের কাটা আবার এদিকে যেগুলো সোজা হচ্ছে পেছন দিকে সেটা উল্টো হবে। এই জিনিসগুলো তোমরা খেয়াল করবে। আর তাছাড়া আমি তো বারবারই দেখে দিয়েছি এগুলো। রিপটা বুনতে তো টাইম লাগবে, তাই আমি রিপ শেষ করে তোমাদের আবার দেখাবো। আগামী ভিডিওতে তোমরা কি করে বডি শুরু করবে সেটা দেখাবো।
আজ এখানে শেষ করছি। আশা করি বুঝতে পেরেছো। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। ভালো থেকো।